প্রথম কোন ইন্ডিয়ান ব্লগার ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দেখে কিন্তু আমার মাথা নষ্ট। ইন্ডিয়া থেকে কেউ এসেছিল এর আগে? ইন্ডিয়া থেকে না, ইন্ডিয়া থেকে আমি তো ইন্ডিয়া থেকে প্রথম এসেছি। এক্সপ্রেসওয়েতে সম্ভব, আদার্স সম্ভব ছিল না। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর। বাংলাদেশ কিন্তু অনেক ডেভেলপ করে গেছে। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই বন্ধুরা। এই দেখুন শহরের যানজট, এটা হচ্ছে ঢাকা শহরের যানজট। আর এইদিকে দেখুন ঢাকা এক্সপ্রেসওয়ে। বাংলাদেশের স্বপ্নের দুটি প্রজেক্ট, এক্সপ্রেসওয়ে এবং ঢাকা মেট্রো, দুটো একই ফ্রেমে। সিএনজি আর মোটরসাইকেল এটা সরকারের তরফেই বন্ধ, এটা সিএনজি উঠতে দেয় না, খালি প্রাইভেট যায়। প্রাইভেট অসুবিধা হচ্ছে না, গাড়ি ছুটছে একদম রকেটের স্পিডে। বুঝতে পারছেন? এটা অন্য কোনো দেশ নয়, এটা ইউরোপ, আমেরিকা বা লন্ডন বা কোথাও নয়, এটা হচ্ছে আমার আপনার বাংলাদেশের ঢাকা শহর। রাস্তা পার হওয়া কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে। আপনি বাংলাদেশি হিসাবে একটুকু গর্ববোধ করতে পারেন ভিডিওটি দেখার সময়, তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, মাস্ট এটা কিন্তু। হে বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঢাকা বাংলাদেশ। ইয়েস, ঢাকা বাংলাদেশে রয়েছি এখন বর্তমানে। তো আমি শুনলাম যে ঢাকা শহরে নাকি এক্সপ্রেসওয়ে হয়েছে, সেটাও আবার এলিভেটেড, মানে একদম ঢাকা শহরে এক প্রান্ত থেকে নাকি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে আর এক প্রান্তে চলে যাওয়া হবে। তো আমি ইন্ডিয়া থেকে এসেছি ঢাকা শহরে বিশেষ কাজে, এবং আজকে আমি দেখতে যাচ্ছি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমি প্রথম কোনো ইন্ডিয়ান ব্লগার হিসাবে সেখানে যাচ্ছি এবং দেখবো যে আদৌ কি সেটা খুবই একটা বিশাল কিছু করে বসেছে বাংলাদেশ, নাকি জাস্ট একটা নর্মাল ফ্লাইওভার। এটা কি গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আমি ওখানে গিয়ে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে আছে ইন্ডিয়া থেকে এসছে আমাদের সেলিম ভাই। আমরা দুই ইন্ডিয়ান আজকে যাচ্ছি সেখানে এবং ভিডিওটি করব এবং দেখব মানে ইন্ডিয়ানদের চোখে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কেমন সেটা আজকে ভিডিও দেখতে পাবেন। তো অবশ্যই বাংলাদেশি হলে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, আর পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু ভিডিওতে অপেক্ষা করছে। একদম ঢাকার অলিগলি দিয়ে কিন্তু আমরা নাস্তা করার জন্য, সকালের জলখাবার ব্রেকফাস্ট করার জন্য কিন্তু যাচ্ছি। আর দেখি কি পাওয়া যায়। এ হচ্ছে আমাদের নাস্তা, একদম তন্দুরি রুটি এবং ডাল, সকালে একদম নর্মাল নাস্তা। এটা করেই কিন্তু আমরা চলে যাব হচ্ছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে। এখানে এসছি ভাইদের অতিথি হোটেলে। বন্ধুরা, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এখানে আমাকে যাওয়ার জন্য আমি সিএনজি ভাইদেরকে জিজ্ঞেস করছি, ভাই ওই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাবে? যে ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে যেটা সামনে সামনে, সিএনজি যাবে না? বেশি দূর না তো, বেশি দূর না, এই যে নতুন না যে চালু হয়েছে ওর উপরে সিএনজি যায় না? তো না, সিএনজি না, ওটা উপরে সিএনজি যায় না, সিএনজি বাইক দুটোটা নিষেধ। সিএনজি বাইক নিষেধ, সিএনজি আর মোটরসাইকেল এটা সরকারের তরফেই বন্ধ, এটা সিএনজি উঠতে দেয় না, খালি প্রাইভেট যায়। প্রাইভেট অসুবিধা হচ্ছে না? আমাদের অসুবিধা হইলে তো আমাকে করার কিছু নেই, সে সরকারের তরফের তো যখন নিষেধ করছে, এটা আমরা তো আর যাইতে পারবো না। তাহলে আমাকে কিভাবে যেতে হবে ওখানে? আমাকে ওইখানে যাইতে হলে প্রাইভেট কার নেবেন, প্রাইভেট কার নিয়ে উবার আছে, উবারে নিয়ে যাবেন, তাছাড়া আর যাইতে পারবেন না। তো এই হচ্ছে ঢাকার লোকাল ট্রেন, মানে বাংলাদেশের লোকাল ট্রেন। এই দেখতে পাচ্ছেন, সম্ভবত এটা লোকাল ট্রেন না, এটা ইন্টারসিটি এক্সপ্রেস। কিন্তু মানুষ দেখো ছাদের ওপরও রয়েছে। আমার কাছে বিষয়টা খুবই আলাদা রকম লাগে, ছাদের ওপর মানুষ ট্রাভেল করছে ট্রেনে করে, আলাদাই লেভেলের। আমি অলরেডি উবের বুক করে নিয়েছি, উবের আসলে আমরা উবারে করেই যাব হচ্ছে সেই ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখানেই আমার উবার আসবে। আমাদের উবের কিন্তু চলে এসছে, এই দেখুন, এই হচ্ছে আমাদের উবের। এই উবের চলে এসছে আমাদের। মামা যাবেন তো ফার্ম গেট? জি জি, এক্সপ্রেসওয়ে দিয়ে? জি। আচ্ছা, তাহলে আমরা ওই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করবো তো? জি, চলুন তাহলে যাওয়া যাক। তো উবেরে করে কিন্তু আমরা হচ্ছে সে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু যাবো। মামা আপনার নাম কি? মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম। আমাদের সঙ্গে রয়েছে মোহাম্মদ শাহ আলম মামা, আর একজন রয়েছে আমাদের। এই দেখুন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে এখান থেকে আমরা এখন উত্তরার কসাইবাড়ি রেলগেটের কাছে আছি। হ্যাঁ, আমরা এয়ারপোর্ট কাওলার থেকে ফ্লাইওভারে উঠবো। আচ্ছা, এয়ারপোর্টের সামনে থেকে একদম ফ্লাইওভারে উঠবো এবং ওটা গিয়ে একদম ফার্ম গেটে নামবে। প্রায় কত কিলোমিটার?
এটা প্রায় 10 কিলোমিটারের উপরে সম্ভবত, তারপর আমি একটু চেক করে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, প্রায় 10 কিলোমিটারের বেশি। কিন্তু আমি কিন্তু এর আগে যখন 14 কিলোমিটার 14 কিলোমিটার ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, 14 কিলোমিটার লম্বা একটি এক্সপ্রেসওয়ে। আমি ইন্ডিয়ান হিসাবে ফার্স্ট টাইম আসছি এবং এটা নিয়ে প্রচুর হাইপ দেখলাম ফেসবুকে, যে প্রচুর মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলছিল। আমার কখনো ইন্ডিয়ার গেছেন? না, ইন্ডিয়া যাননি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার গাড়িতে ইন্ডিয়ান এর আগে চেপেছে কেউ? বহুত বহুত চেপেছে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, এখানে ইন্ডিয়ান বহুত গেস্ট আসতো। আচ্ছা, এই দেখুন এদিকে হচ্ছে ঢাকার সেই বিমানবন্দর শাহজালাল এয়ারপোর্ট, এবং এখানে সম্ভবত নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে না, নতুন ভাবে এয়ারপোর্ট তৈরি হচ্ছে। আচ্ছা, থার্ড টার্মিনাল। কিন্তু এটা অনেক সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। ঢাকা যে কি পরিমাণ ডেভেলপ করে গেছে এই একটা বছর পর আমি আসছি, আমি বিশ্বাস করতে পারছি না। এটা তখন তৈরি হচ্ছিল, দেখুন একদম নতুন এয়ারপোর্ট, এবং এয়ারপোর্টের ভিতর দিয়ে কিন্তু এই মেট্রো রেলটা কিন্তু যাচ্ছে এবং কি সুন্দরভাবে তৈরি করছে। আর এই দেখুন সামনে দোতলা বাস, ঢাকার দোতলা বাস, খুব ইচ্ছে আমার চাপার। আর এই সামনেই কিন্তু আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কিন্তু শুরু হচ্ছে। তো এখানে কিন্তু স্টার্ট হচ্ছে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই দেখুন এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। এবং আজকে সম্ভবত ফ্রান্সের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার তিনি কিন্তু আসছেন এই রাস্তা দিয়েই। তো আমরাও সেই দিন এসেছি। এখান থেকে স্টার্ট হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ইয়েস, বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকায়, বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এই দেখুন সামনে কি বৃহৎ একটা প্রকল্প, অনেক সুন্দর, অনেক সুন্দর। এবং এখানে একদমই কিন্তু যানজট নেই, একদমই যানজট নেই, পুরো রাস্তা কিন্তু ফাঁকা, অসাধারণ লাগছে আমার। সামনেই দেখুন টোল গেট, এখানে কি আমার টোল দিতে হবে? 80 টাকা। 80 টাকা, 80 টাকা কিন্তু টোল দিতে হবে। আমরা টোল গেটে চলে এসেছি। আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, কারণ এই ফার্স্ট টাইম কোনো ইন্ডিয়ান ছেলে, আমার তো মনে হয় ইন্ডিয়ান ব্লগার, আমি ফার্স্ট টাইম যেখানে এসেছি মনে হচ্ছে। তো এখানে টোল দিতে হচ্ছে 80 টাকা টোল, এখানে 80 টাকা টোল। ভাইয়া কেমন আছো? ইন্ডিয়া থেকে কেউ এসেছিল এর আগে? ইন্ডিয়া থেকে? না, ইন্ডিয়া থেকে। আমি তো ইন্ডিয়া থেকে প্রথম এসেছি। তাই 80 টাকা টোল দিলাম, এবং এখানে গতি হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, মানে 80 স্পিডে কিন্তু চলবে। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে অনেক সুন্দর। বাংলাদেশ কিন্তু অনেক ডেভেলপ করে গেছে। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই বন্ধুরা, বাংলাদেশ এখন অনেক ডেভেলপ করে গেছে। পুরো ফাঁকা রাস্তা, নিচে শহরের যানজট, ওপরে কিন্তু পুরোপুরি ফাঁকা এক্সপ্রেসওয়ে, গাড়ি ছুটছে একদম রকেটের স্পিডে। বুঝতে পারছেন? এটা অন্য কোনো দেশ নয়, এটা ইউরোপ, আমেরিকা বা লন্ডন বা কোথাও নয়, এটা হচ্ছে আমার আপনার বাংলাদেশের ঢাকা শহর। ইয়েস, এটা হচ্ছে ঢাকা শহর। ও ও ঢাকা। এইদিকে প্রায় অনেক চওড়া একটি রাস্তা দেখতে পাচ্ছি। মামা, এটা কোথায় যাওয়ার রাস্তা? এটা কি রাস্তা? এটা বনানী হয়ে মহাখালী হয়ে একবারে। আচ্ছা, হায়দ্রাবাদ। ভীষণ সুন্দর রাস্তাটা। মানে এই যখন মহাখালী হচ্ছে 4 কিলোমিটার, ফার্মগেট হচ্ছে 6 কিলোমিটার, মাত্র কয়েক মিনিট হলো, 4-5 মিনিটও হবে না, 3-4 মিনিট হবে। এর মধ্যে কিন্তু আমরা প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা কিন্তু কভার করে চলে এসেছি। মানে ঢাকা শহরে এটা অবিশ্বাস্য। আপনি কি এতদিন ধরে তো গাড়ি চালাচ্ছেন, এত স্পিডে বা এত সহজে কি কোনো সময় ঢাকা শহরে চলাচল করতে পেরেছেন? না, এক্সপ্রেসওয়েতে সম্ভব, আদার্স সম্ভব ছিল না। মানে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে হলো। আপনার কি মনে হয় এরকম কি আরো প্রয়োজন আছে? খুব ভালো হয়েছে এবং খুব সুবিধা হয়েছে আমাদের জন্য। 14 কিলোমিটার চালু হয়েছে, আরও অনেক বাকি আছে, নেক্সট চালু হবে। এটা মাওয়া হাইওয়ে রোডে মিশবে। আর এই দেখুন ফার্মগেট। তো বন্ধুরা, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না। ইন্ডিয়া থেকে এসেছি প্রথমবার, বাংলাদেশের
এই যে এক্সপ্রেসওয়েটাকে দেখানোর জন্য। এই দেখুন শহরের যানজট, এটা হচ্ছে ঢাকা শহরের যানজট। আর এইদিকে দেখুন ফাঁকা এক্সপ্রেসওয়ে। এই যানজট এড়িয়ে ঢাকার এয়ারপোর্ট থেকে একদম অল্প সময়ে কিন্তু এখান দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মানুষ কিন্তু সহজেই ঢাকার মেন প্রাণকেন্দ্রের দিকে চলে যেতে পারে। কি অসাধারণ একটা উদ্যোগ। বাংলাদেশের সরকারকে আমি কুর্নিশ জানাই। বাংলাদেশের সরকার যে কী পরিমাণ ডেভেলপ করছে এটা আমি দেখে সত্যি অবাক হয়ে গেলাম। এই দেখুন, আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমি ঢাকা শহরে রয়েছি, মনে হচ্ছে আমি বিদেশের কোনো একটা জায়গায় রয়েছি। কারণ এই দেখুন, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রথম কোনো ইন্ডিয়ান ব্লগার ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন, আমি সত্যি কথা বলতে প্রচুর এক্সাইটেড হয়ে গেছি এবং অনেক জোরে জোরে কথা বলছি। যদিও এখানে দাঁড়ানো উচিত না, তাও আমি জাস্ট এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি বলে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা আর থাকছি না, চলে যাব। কিন্তু এখানে কিন্তু দেখে আমি সত্যি পাগল হয়ে গেছি বন্ধুরা, মানে আমার সত্যি মাথা নষ্ট। ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখে কিন্তু আমার মাথা নষ্ট। তো আমরা এগিয়ে যাব। সেলেম, আমার এক কথা যদি বলি যে ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা যে হয়েছে, এটা নিয়ে আপনি কতটা খুশি? অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি না? এরকম প্রতিটা জায়গায় হলে কি রকম সুবিধা হবে একটু বলুন এটা নিয়ে। অবশ্যই সুবিধা। যেমন পদ্মা সেতু হওয়াতে আমরা 3 ঘন্টা 3.5 ঘন্টা বরিশাল চলে যেতে পারি। ঢাকার থেকে বরিশালের দূরত্ব 3.5 কিলোমিটার, 3.5 ঘন্টা, যেখানে আমাদের 3-4 ঘন্টা 5 ঘন্টা শুধু ফেরিগেটে ওয়েটিং করতে হতো। কারণ আমি যখন প্রথমবার আসি তখন কিন্তু এখানে কাজ চলছিল, এটা কাজ চলছিল মাত্র 1 বছরের মধ্যে করে ফেলেছে এটা। আর 2011 সালে কিন্তু এটা তৈরি হয়েছে, মানে স্টার্ট হয়েছিল তৈরি হওয়া, এবং আজকে 2023 সালে কমপ্লিট হয়েছে। এবং কি পরিমাণ যে মানুষের সুবিধা হয়েছে সেটা এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না। বাংলাদেশ যে কি পরিমাণ ডেভেলপ করেছে সেটা বাংলাদেশ না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। একদমই কিন্তু বাংলাদেশ আসতে হবে। কী বলেন মামা? জি জি, মাত্র 80 টাকা দিয়ে একটা জাস্ট টোল দিয়ে কিন্তু মানুষ সহজেই একটা থেকে ঢাকার ওই এয়ারপোর্টের সামনে থেকে কি যানজট পার করে এই ঢাকার আর এক প্রান্তে চলে আসা যায়। আমি সত্যি অবাক হয়ে গেছি। কারণ আমি কালকে এখান থেকে আমি এয়ারপোর্ট অবধি গিয়েছিলাম, কালকে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা জ্যামের জন্য সন্ধ্যেবেলায়, এবং অনেকক্ষণ রাস্তা দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং প্রচুর মানে কি বলবো বাজে একটা অবস্থা। কিন্তু এখানে মনে হচ্ছে যে সত্যি বাংলাদেশ অন্যরকম একটা লেভেলের ডেভেলপ করে যাচ্ছে। তো বাংলাদেশকে একদম থামস আপ। বাংলাদেশের প্রতিটা জনগণকে আমি অনেক কুর্নিশ জানাই, অনেক অভিনন্দন জানাই। কারণ বাংলাদেশ অনেক ডেভেলপ করেছে, আগামী দিনে আরও ডেভেলপ করবে। আপনারা সত্যি অনেক ভাগ্যবান। এই দেখুন কি সুন্দর শহর, ঢাকা শহর কি সুন্দর দেখুন, পুরো ঢাকা শহর এখান থেকে দেখা যাচ্ছে, পুরো ঢাকা শহর। আমরা ফার্ম গেট এসে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি ভেজা সেই মুহূর্ত, অনেক খুশি আমি, অনেক ভালো লেগেছে। আমার ঢাকা আসা সার্থক হয়েছে বন্ধুরা। নিচে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওপরে হচ্ছে ঢাকার মেট্রো রেল। সঙ্গে দুটো জিনিস দেখতে পাচ্ছি, নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওপরে ঢাকার মেট্রো। বাংলাদেশের স্বপ্নের দুটি প্রজেক্ট, এক্সপ্রেসওয়ে এবং ঢাকা মেট্রো, দুটো একই ফ্রেমে। তোমার অনেক ভালো লাগলো। ওকে, আল্লাহ। ইন্ডিয়া যাবেন, অবশ্যই ইন্ডিয়া যাবেন, আপনাকে দাওয়াত রইল আপনার ইন্ডিয়াতে। অনেক ভালো লাগলো। আমরা এসে পৌঁছালাম হচ্ছে বাংলাদেশের সংসদ ভবনের সামনে। সংসদ ভবন দেখতে পাচ্ছেন, ওই যে সংসদ ভবন, এবং তার সামনে রয়েছি। এবং এই রাস্তাটা হচ্ছে 12 লেনের রাস্তা, এদিকে 6 লেন, ওদিকে 6 লেন, 12 লেনের রাস্তা, মানে বুঝতে পারছেন কি সুন্দর। আমরা এখন ওই পার হব, ওই পারে গিয়ে আমরা সংসদ ভবনের সামনে আপনাদের সংসদ ভবনটা দেখানোর চেষ্টা করব। এদিকে সিগন্যাল রয়েছে না, এমনি পার হতে হবে। আসলে এখানে সিগন্যাল ব্যবস্থা নেই মনে হয়, এমনি পার হতে হবে। আমি এমনি চলে যাব বাবা, এখানে পুলিশও বলছে যে এমনি চলে যান, কোনো সিগন্যাল ব্যবস্থা নেই। 6 লেনের রাস্তা, জেব্রা ক্রসিং আছে, কিন্তু কোনো সিগন্যাল ব্যবস্থা নেই। এটা মনে হয় উন্নতি হওয়া দরকার। এত কিছু বাংলাদেশ করছে, এটা কেন করতে পারছে না? এই দেখুন সংসদ ভবন, রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। একটু একটা জিনিস করলে সব থেকে বেস্ট হয়, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সিগন্যাল ব্যবস্থাটা চালু করা উচিত। মানে আমরা এখন আমরা অভ্যস্ত না এইভাবে রাস্তা বরাবর হতে, একদমই। আমরা ইন্ডিয়া থেকে এসেছি, আমরা একদমই অভ্যাস নেই আমাদের। এখানে পার হওয়া কিন্তু খুব সমস্যা।
কমসে কম এই জাতীয় সংসদ ভবনের সামনে তো একদমই উচিত ছিল ওরা। আস্তে 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 এই বাবারে, রাস্তা পার হওয়া কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে। একটা কথাই বলবো, বাংলাদেশের রাস্তাঘাট অনেক উন্নতি করেছে। গত 2 বছরে বাংলাদেশ কিন্তু অনেক ডেভেলপ করেছে, সেটা আমি বুঝতে পেরেছি। গতবার এসেছিলাম, গুলশানের ভিডিও করেছিলাম, এবং সেই সময় এই জায়গাগুলোতে কিন্তু এই এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, মেট্রোর কাজ চলছিল। এই 1 বছরে এত কিছু চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে, মানে কি লেভেল অবধি ডেভেলপ করছে, কত ফাস্ট গ্রো করছে, সেটা আমরা এখান থেকেই বুঝতে পারছি। তো একজন ভারতীয় হিসাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো বাংলাদেশ আমরা চাই যে উন্নতি করুক এবং বাংলাদেশ আরও ভালো জায়গায় চলে যাক, এটা আমরা চাই। কারণ আমরাও বাঙালি, বাংলাদেশের মানুষও বাঙালি, তো আমাদের একে অপরের প্রতি একটা বিশেষ টান রয়েছে। তো আমরা চাই যে বাংলাদেশ অনেক ডেভেলপ করুক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই বন্ধুরা, যদি আপনি বাংলাদেশি হিসাবে একটুকু গর্ববোধ করতে পারেন ভিডিওটি দেখার সময়, তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, মাস্ট এটা কিন্তু। হ্যাঁ, বাংলাদেশি হিসাবে যদি আপনি একটুকু গর্ব করতে পারেন, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে বাংলাদেশ নিয়ে আমি আরও ভিডিও করি, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশের কোন প্রান্তে আমি যাব। আমার চ্যানেলে বাংলাদেশে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোও দেখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি জায়গায়, আরও একটি নতুন জায়গায়। আপনারা ঘুরুন, বেড়ান, জীবনটা উপভোগ করুন। টাটা, বাই বাই।